পুরো মধ্যপ্রাচ্য যা কোনোদিন প্রকাশ্যে করার সাহস দেখায়নি, ইরান সেটাই করে দেখিয়েছে। একেবারে সামনাসামনি আফগানিস্তানের সঙ্গে একটি বিশেষ বৈঠক সম্পন্ন করেছে। আর এই বৈঠকের খবর বাইরে আসতেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হইচই পড়ে যায়, কারণ এটি কোনো সাধারণ কূটনৈতিক বৈঠক ছিল না। এখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সরাসরি সামরিক সহযোগিতা এবং শক্তির ভারসাম্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৈঠকের বিষয়ে আগে থেকেই জানতো রাশিয়া ও চীন, আর এই পুরো ব্যাপারটাই আমেরিকা সহ বিশ্বের বাঘা বাঘা দেশগুলোকে ভাবিয়ে তুলেছে। গোয়েন্দা সূত্রের তথ্য মতে এই বৈঠকে একাধিক সামরিক চুক্তি হয়ে থাকতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে কেউ সবকিছু প্রকাশ করেনি। যেখানে ইরান থেকে আধুনিক কারার যুদ্ধ ট্যাঙ্ক ঢুকতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশ এখন পর্যন্ত এই ট্যাঙ্ককে চ্যালেঞ্জ করতে পারেনি। 125 মিলিমিটার কামান ব্যবহার করে 10 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার, এই ট্যাঙ্ক শত্রু হেলিকপ্টার এবং ফাইটার জেটকেও টার্গেট করতে পারে। এমনকি এটি শত্রুর ছোড়া মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। প্রতি ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এই দানব, এবং ছোটখাটো মিসাইল এর কিছুই করতে পারে না। এজন্যই যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই ট্যাঙ্ক নিয়ে বেশ চিন্তিত, কারণ তাদের নিজস্ব ট্যাঙ্কগুলোকে বারবারই টেক্কা দিয়ে এসেছে এই ট্যাঙ্ক। আর এটা আফগানিস্তানে গেলে পুরো মধ্যপ্রাচ্যের চেহারা বদলে যাবে। বাস্তবতা হলো আফগানিস্তানের কাছে কার্যকর কোনো উন্নত যুদ্ধবিমান নেই। এই শূন্যতা পূরণ করতে আফগানিস্তান ইরানের দিকে তাকাচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে ইরান থেকে টাইগার 2 যুদ্ধবিমান আফগানিস্তানে যেতে পারে। এই বিমানটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের না হলেও আকাশ টহল এবং আক্রমণ মিশনের জন্য অত্যন্ত কার্যকর। এর রক্ষণাবেক্ষণ তুলনামূলক সহজ, খরচ কম এবং মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে অপারেশনের জন্য বিশেষভাবে বানানো হয়েছে, যা আফগানিস্তানের বাস্তবতার সঙ্গে ভালোভাবেই মেলে। এরপর আলোচনায় আসে কামিকাজি ড্রোন। আধুনিক যুদ্ধে এই ড্রোনগুলোকে গেম চেঞ্জার বলা হয়। ইরানের কামিকাজি ড্রোনগুলো তুলনামূলক কম খরচে তৈরি হলেও নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে এগুলো ভয়ঙ্করভাবে কার্যকর বলে পরিচিত। বড় রানওয়ে ছাড়াই এগুলো উঠতে পারে, যা আফগানিস্তানের মতো দেশের জন্য বড় সুবিধা। এই ড্রোনগুলোই মূলত আমেরিকা ও ইসরায়েলকে সবচেয়ে বেশি সতর্ক করে তুলেছে। এই পুরো সমীকরণে চীন ও রাশিয়ার ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। রিপোর্টে উঠে এসেছে তারা সরাসরি সামনে না এলেও আফগানিস্তানকে কৌশলগতভাবে সহায়তা দিতে পারে। চীন চায় অঞ্চলটি স্থিতিশীল থাকুক, কারণ তাদের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে এটি জড়িত। রাশিয়া চায় না মধ্য এশিয়ায় আবার অস্থিরতা ফিরে আসুক, তাই ইরান আফগানিস্তান ঘনিষ্ঠতা তারা পুরোপুরি উপেক্ষা করছে না। এই সব কিছুর দিকে আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এমনকি পাকিস্তানও গভীর নজর রাখছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর পাকিস্তান বিশেষভাবে সতর্ক, কারণ আফগানিস্তানের সামরিক সক্ষমতা বাড়লে এর সরাসরি প্রভাব পড়তে পারে আঞ্চলিক নিরাপত্তায়। সবাই বুঝতে পারছে এটা শুধু সাধারণ কোনো বৈঠক নয়, এটা হলো ভবিষ্যতের শক্তির মানচিত্র। আর সেই মানচিত্র নতুন করে আঁকতে ইরান সাহায্য করতে প্রস্তুত, সেটাই এই বৈঠকে সবচেয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে।